কর্ণফুলীর দক্ষিণ তীরে বাস, তাই লোকে তাদের ঠাট্টা করে বলে দৈনকুল্লা। তাদের অবশ্য এই নামেই গর্ব অনেক। দুধ বেচে কোটিপতি হয়েছেন পশ্চিম পটিয়ার শিকলবাহা, চরলক্ষা, জুলধা সহ কয়েকটি ইউনিয়নের গরুর খামারিরা। গ্রামের পর গ্রাম এখানে গড়ে উঠেছে গরুর খামার। আর ধানি জমিতে ধানের পরিবর্তে চাষ হয় গরুর জন্য খাদ্য ঘাস। শুধু একটি গাভী দিয়ে যাত্রা শুরু ডেইরি ফার্ম সমিতির সাবেক আহ্বায়ক হাজী নুরুল আফসারের। বর্তমানে তার গাভীর সংখ্যা 60টি। একটি গাভী দিয়ে এই ফার্মটা আরম্ভ করি। তখন আমাকে এখানে 2 ঘন্টা মানে 2 ঘন্টা জমিন ছিল, এখানে এটা দিয়ে শুরু করছিলাম। আজ পর্যন্ত আমার এই গাভী প্রায় 50-60টা গাভী হয়েছে এবং আমি 3 কানি মতো জায়গা এখানে খরিদ করছি, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা। মূল সমস্যা হলো যে আমার দুধগুলো বাজারজাত করা। এই ব্যাপারে সরকারের আমরা বারবার সাহায্য সহযোগিতার জন্য আবেদন করছি। এখানে যদি একটা ফাস্টেজ প্ল্যান হয় তাহলে আমার এলাকার দুধগুলা কনজাম্পশন করার জন্য খুব উপকার হবে। একইভাবে শুরু করে এখন 35টি বিদেশি ভালো জাতের গাভীর মালিক উদ্যমী যুবক নাজিম উদ্দিন। দুধ উৎপাদনের চেয়েও বাজারজাত করাকেই বর্তমানে বড় সমস্যা বলে মনে করছেন এখানকার প্রায় 500 খামারি। পাস্তুরিত দুধের কারখানা করা গেলে এই এলাকা থেকেই চট্টগ্রাম সহ দেশের অন্যত্র দুধ পাঠানো সম্ভব বলে মনে করেন কর্ণফুলী ডেইরি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। 35টা এ পর্যন্ত গাভী লালন পালন করতেছি। ওখান থেকে আমি 16টা গাভী থেকে দুধ সরবরাহ করতেছি। দৈনিক 250 লিটার আমার দুধ উৎপাদন হয়। এগুলো সব দুধ বনফুল, ফুলকলি, মিষ্টির দোকানের উপর আমরা নির্ভরশীল। যদি এখানে সরকার আমাদেরকে ঋণের মাধ্যমে একটু সহযোগিতা করে, আমরা এখানে একটা পাস্তরের প্ল্যান করতে পারবো। শহরে প্রতি লিটার দুধের দাম 50 থেকে 55 টাকা হলেও ফার্মে দুধ বিক্রি হয় লিটার প্রতি 22 টাকা থেকে 34 টাকায়। দুধের প্রকৃত দাম না পাওয়ায় এলাকার সবচেয়ে বড় ডেইরি ফার্মে আগে দৈনিক 400 লিটার দুধ উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসছে 250 লিটারে। আমাদের মূল্যায়ন কম করতেছে, দুধের রেট কম দিচ্ছে, সেজন্য আমি আস্তে আস্তে আমার গরু অনেকগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার ভালো লাগতেছে না, এগুলো সরকারিভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না। বর্তমানে 5000 লিটার দুধ বিভিন্ন মিষ্টির দোকানে, তো মানে আরো দুধের লেট বাড়াতে পারলে আরো বাইতো মানে ফার্ম আলা লাভ পাইলে কিছু। দুধের দাম কিছুটা বাড়াতে পারলে এলাকায় আরো অনেক ডেইরি ফার্ম গড়ে উঠবে বলে মনে করেন দুধ সংগ্রহকারী গোয়ালারা। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম।